নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা আজ চলে এসেছি কয়েকটা ডুয়াস ডাইরেক্টেড, সামনে মাধ্যমিক এক্সাম, তো চলে এসেছি ক্লাস 10 এর কয়েকটা ডুয়াস ডাইরেক্টেড নিয়ে। তো প্রথমেই দেখো আছে হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য অ্যান্সার। এটা কি আছে? ভয়েস চেঞ্জ। তাহলে এই ভয়েস চেঞ্জটা কি হবে? দেখো এটা অবজেক্ট কোনটা? দ্য অ্যান্সার। তাহলে দ্য অ্যান্সারটা প্রথমে আসবে, দ্য অ্যান্সার। হ্যাজটা কি হবে? হ্যাজ বিন। ওয়ার্কড আউট, হ্যাজ হ্যাভের পরে তো ভার্বের ফর্ম করাই থাকে, ওয়ার্কড আউট। এরপর বাই দিয়ে কি আছে? বাই দিয়ে সাবজেক্ট যেটা আছে, হিটা কি হবে? না, হিম। তাহলে অ্যান্সার কি হলো? দ্য অ্যান্সার হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই হিম। নেক্সট দেখো দে ওয়ার পুয়ার বাট দে ওয়ার হ্যাপি। এটা কি বলেছে? কমপ্লেক্স সেন্টেন্সে। তো বন্ধুরা কমপ্লেক্স সেন্টেন্সে জয়েন করতে গেলে আমরা কি দিয়ে করি না? ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, তাই তো? তো দেখো দে ওয়ার পুয়ার মানে হচ্ছে তাহারা ছিল গরিব, বাট দে ওয়ার হ্যাপি কিন্তু তারা ছিল সুখী। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট দেখো দুটোরই কি সাবজেক্ট আছে, এটারও দেয়া আছে আর এটারও দেয়া আছে। তাহলে সাবজেক্ট যদি এক হয় তাহলে আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি ব্যবহার করতে পারি এক্ষেত্রে? না, হু। তাহলে লিখলাম অ্যানসারটা কি হবে? দে ওয়ার পুয়ার হু ওয়ার হ্যাপি। নেক্সট দেখো একটা ন্যারেশন চেঞ্জের একটা স্পিচ আছে, কি আছে না? ফাদার সেড মে ইউ প্রসপায়ার ইন লাইফ। এটা কোন ধরনের সেন্টেন্স আছে সেটা জানবো। যে বাবা বললেন মে ইউ প্রসপায়ার ইন লাইফ মানে তুমি জীবনে উন্নতি করো, তাই তো? তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো? একটা ইচ্ছাসূচক বাক্য, বা ইংরেজিতে যেটাকে আমরা কি বলবো? অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্সে যখন ন্যারেশন চেঞ্জ করি তখন কি হয় না? এই যে সেড আছে বন্ধুরা, এই সেডের জন্য এখানে কি হবে না? উইশড হবে। ফাদার wished that you may, ইউ বলতে এখানে কাকে বোঝাচ্ছে? বাবা বললেন। তাহলে ইউটা ইউ হবে, যেহেতু ইউ মেটা কি হবে? পাস্ট টেন্সে থাকার জন্য মাইট। তারপর প্রসপার যা আছে, প্রসপার ইন লাইফ। এরপর নেক্সট আছে দেখো হি ইজ রিচ, হি ইজ নট হ্যাপি, সিঙ্গেল। তাহলে সেই হি ইজ রিচ মানে সে হয় ধনী, হি ইজ নট হ্যাপি মানে সে সুখী নয়। তাহলে সিঙ্গেল সেন্টেন্স মানে কি? একটা সেন্টেন্স আমার জয়েন করতে হবে। তাহলে হি ইজ রিচ বাট নট হ্যাপি, হি ইজ রিচ বাট নট হ্যাপি মানে একটা সেন্টেন্স আমার জয়েন। এর পরের পেজে রয়েছে দেখো হি ইজ নেভার অন টাইম। এটা একটা অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, মানে সে সর্বদাই লেট মানে দেরিতে আসে, তাই তো? সে কখনোই সময় আসে না মানে সে সর্বদাই দেরিতে আসে। তাহলে এটা হ্যাঁ বাচক করতে গেলে কি করবো? যে সে সর্বদাই দেরিতে। হি ইজ নেভারের বিপরীত শব্দ কি হয়? নেভারের অলওয়েজ। হি ইজ অলওয়েজ অন টাইমের ইয়ে লেট। হি ইজ অলওয়েজ লেট মানে সে সর্বদাই দেরি। তাহলে বন্ধুরা আজকে এই ছিল ডুয়াস ডাইরেক্টের কতগুলো ভিডিও তোমাদের। আশা করি তোমাদের খুবই উপকার লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।